প্রথম কথা হলো, দয়া করে আমরা যদি সবাই যে কয়জনই বসছি আন্তরিকতার সাথে আলাদা শুনি যে আমারটা আমার দরকার, আমার শোনা দরকার, আমার মানা দরকার, আল্লাহর কথা আমার গ্রহণ করা দরকার। এই মানসিকতা নিয়ে যদি শুনেন, বাস্তবিক অর্থেই উপকার হবে। মানুষের পরিবর্তনের জন্য আন্তরিকতা জরুরি, আগ্রহ থাকতে হয়। আল্লাহর কোরআন মানুষের পরিবর্তনের জন্যই নাজিল হয়েছে। আল্লাহ তাআলা মানুষের হেদায়েত, মানুষের জিন্দেগি সাজাবার জন্যই কোরআন নাজিল করেছে। কিন্তু এই ক্ষেত্রে একটা জরুরি বিষয় হলো নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষ আছে এমন যে টিলার মাটি, উঁচু নিচু মাটি, যে মাটিটা সমতল না, উঁচা নিচা, এরকম মাটিয়া বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাটির উপরে যদি বৃষ্টি পড়ে, তো বৃষ্টির পানি পড়লে এই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না, আর মাটির উপরেও কোনো পানি জমে না, এটা এমনিই পড়ে যায় কাইতে। তো ঠিক তেমনিভাবে, ভাই এটা বন্ধ করুন, নামান এটা। তো ঠিক তেমনিভাবে এই কিছু মানুষ আছে এমন, আল্লাহর কথা বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, কিন্তু সে নিজের জন্য কিছু গ্রহণ করে না, অন্যের জন্য কিছু বলে না। এতটাই অপদার্থ যে না নিজের কোনো উপকার করলো, না মানুষের কোনো উপকার করলো। এই জন্য এমন না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, মানে নিজেকে গড়ে তোলো। সারা পৃথিবীর ফিকির জরুরি, মানুষের কল্যাণ, মানুষের পরিবর্তন, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, দেশের পরিবর্তন, সবই দরকার, ঠিক আছে, সবই ঠিক, কিন্তু তার চাইতে বড় জরুরি হলো নিজের সংশোধন, নিজের আপাদমস্তক ঈমান ইসলামের রঙে গড়ে তোলা, নিজেকে পুরা গড়ে তোলা, এটা জরুরি। আলাইকুম আনফুসাকুম, সরাসরি কোরআনের আয়াত। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি হেদায়েতের উপরে উঠে যাও, নিজেকে যদি গড়ে তোলো, এবার যেই কোনো গোমরা পথভ্রষ্ট ব্যক্তি পৃথিবীর কোনো প্রান্তে তোমারে আর পথ হারা করতে পারবে না, কারণ তোমার কলিজার ভিতরে ঈমান বসে গেছে মজবুতের সাথে, তোমার চোখের সামনে আখিরাত ভাসতেছে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলের মধ্যে জমাইছো। এইবার অন্য কেউ যদি বলে, ভাই এই ডিজাইনটা, এই ফ্যাশনটা খুব সুন্দর, মুমিন বলবে, জি না, আমনের ফ্যাশন নিয়ে আপনি ঘাস কাটেন, আমনের ডিজাইন নিয়ে আপনি ঘাস কাটেন মিয়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা, তরিকা যেটা, এটাই শ্রেষ্ঠ, এটাই সুন্দর, এটাই যৌক্তিক। সুবহানাল্লাহ, এই যে এটা কলিজার মধ্যে আগে বসাইতে হয়, এটা এমনি এত সহজ না, আমার জন্য সহজ না, আপনার জন্য সহজ না, এটা দিলের মধ্যে আগে বসাইতে হয়, দিলের মধ্যে বসাইতে হয়। আমরা কিতাবের মধ্যে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, আপনারা সবাই নাম জানেন, ইসলামের তৃতীয় খলিফা হযরত সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে উমরার জন্য সাহাবীদের ১৪-১৫০০ সাহাবী নিয়ে উমরা আদায় করার জন্য মক্কা শরীফ রওনা দিছিলেন। কিন্তু মক্কা শরীফ ঢুকবার আগে হুদাইবিয়া নামক একটা জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে, আর ভিতরে যাইতে পারেন নাই। তো মক্কার কুরাইশ কাফেররা বাধা দিছে, তাদের সাথে কথাবার্তা বলার জন্য, সমঝোতা করার জন্য যে কি করা। তো এই সমঝোতা, কথাবার্তা
বিষয়টা নিয়ে পর্যালোচনা করা। এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন যে তুমি গিয়ে তাদের সাথে কথা বলো যে আমরা এইবার যুদ্ধ করতে আসি নাই, আমরা ইতিপূর্বে বদরের যুদ্ধ করছি, উহুদের যুদ্ধ করছি, খন্দকের যুদ্ধ করছি, ঠিক আছে সবই করছি, তোমরাও করছো আমরাও যুদ্ধ করছি, কিন্তু আজকে আমরা যুদ্ধ করতে আসি নাই। আমরা আসছি আল্লাহর ঘর তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, মাথা মুন্ডন করব, খালাস। উমরা মানে 3-4 ঘন্টার কাজ। এতটুকু শেষ হইলে আমরা আবার আমগো পথে মদিনায় ফেরত যাব। আমরা কোনো প্রস্তুতিও নিয়ে আসি নাই, আমাদের সাথে যুদ্ধের কোনো সাজ সরঞ্জামও নাই, কাজে তোমরা আমগরে বাধা দিও না। এইটা বিস্তারিত বুঝাইয়া বলার জন্য প্রতিনিধি হিসাবে, দূত হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবার পরে উনি মক্কার কুরাইশদের সাথে কথা বলার জন্য আগে ওনার চাচাতো ভাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আবান ইবনে সাঈদ তার নাম, সে তখনও কুরাইশ, কাফের, ইসলাম গ্রহণ করে নাই, পরে উনিও কালেমা পড়ছে। তো এই আবান ইবনে সাঈদকে আগে খবর দিছে আলগা, তো সে আগাইয়া আসছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করছে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তোমাদের কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলার জন্য আসছি, তুমি ব্যবস্থা করে দাও, মানে তুমি তাদেরকে একত্র করো, যেহেতু তুমিও তো লিডার, তো তুমি ডাকো তা করে, আমি কথা বলবো তাদের সাথে। দেখেন আমার যে উদ্দেশ্যটা বলা, আবান ইবনে সাঈদ সে তো কাফের, তো সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইছে, উপরে নিচে তাকাইছে, তাকাইয়া দেখছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের লুঙ্গি টাকনুর অনেক উপরে, গোড়ালির উপরে। আর কুরাইশদের নিয়ম ছিল, কাফেরদের, যিনি যত বড় নেতা সম্ভ্রান্ত তার লুঙ্গি টাকনুর ততটা নিচে ঝুলবে, যার কাপড় যত নিচে ঝোলে, যিনি যত বেশি রাস্তা পরিষ্কার করে তত বেশি উনি বড় নেতা, মানে কাপড়িটা যত হেঁচড়ায়। তো এই তুলনায় আবান ইবনে সাঈদ অবাক হয়ে গেছে এটা দেখা, বলতেছে উসমান তুমি যখন ইসলাম গ্রহণ করো নাই তখন তো তুমি আমাদের মক্কার কুরাইশদের মধ্যে অনেক সম্ভ্রান্ত নেতা ছিলা, অনেক সিনিয়র নেতা ছিলা, আজকে দেখো ইসলাম গ্রহণ করার কারণে তুমি তো মনে হয় এখনো কোনো ওয়ার্ডের বা মেম্বরি পদও মনে পাও নাই, বুঝলেন? তোমারে তো মনে কোনো ওয়ার্ড সভাপতিও বানাইছে না, কারণ তোমার লুঙ্গি যে দূরটা রয়েছে উপরের দিকে, এতে বুঝাই যায় সম্মানিত কোনো পদ তোমার নাই। মানে সে তো বুঝছে যে যদি বড় সিনিয়র কোনো পদ থাকতো ইসলামের মধ্যে উসমানের, তো লুঙ্গি আরো নিচে থাকতো, বুঝেন নাই? তারা মর্যাদা নির্ধারণ করতো এর ভিত্তিতে। তো তিনি বললেন আবান ইবনে সাঈদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি দয়া করে কুরাইশদের সাথে কথা বলার আগেই এখনই তোমার লুঙ্গি টাকনুর নিচে নামায় নাও, তাহলে তারা তোমাকে সম্ভ্রান্ত নেতা হিসাবে সম্মান করে কথা বলবে। তখন আমরা স্পষ্ট কিতাবে পড়ছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করে বলছে লা আল্লাহি হাকাদা ইজারু সাহিবু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসম্ভব কথা, আমি এক সুতা লুঙ্গি নিচে নামাবো না, আল্লাহর কসম এমনটাই আমার প্রিয় বন্ধু, আমার সাথী, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি মোবারক, তিনি এভাবেই পড়েন। অতএব তার চাইতে বড় সম্মানী ইজ্জতওয়ালা আর কেউ হইতে পারে না। অতএব তোমার এই সমস্ত দুনিয়ার কাফের কুরাইশ বেঈমান নেতার সম্মানিত হওয়ার জন্যে আমি আমার লুঙ্গি এক সুতা নামাইতে পারি না। এই সাহাবায়ে কেরাম যার কলিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত মহব্বত এভাবে ঢুকছে, তো এক সুতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিলাফ করতে রাজি হয় নাই। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে আমার ভাই, জিন্দেগির পরিবর্তনের জন্য দিলের মধ্যে
আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কলিজায় বসার জন্য যথেষ্ট পরিমাণ মনোযোগ দরকার, আগ্রহ দরকার, আন্তরিকতা দরকার, দিল দিয়ে শুনতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। আমি যদি মনেই করি যে এই সমস্ত কথা আমার জন্য না, বা এগুলো দিয়ে আমার কি হবে, আমি এগুলো মাইনা পারতাম না, অথবা আমার পক্ষে এগুলো সম্ভব না, অথবা গাদ্দারি, ভিতরে ভিতরে অহংকারী ভাব, হুজুরদের এই সমস্ত কথা এগুলো আমরা শূন্য কোনো কুলাই পারতাম না। হুজুরদের সব কথা ধরলে দুনিয়া চলতো না। না, দুনিয়া তো আমনে না চালান, আমনের আব্বা না চালায় দুনিয়া, দুনিয়া ওনার আব্বাই চালায়। কথা বুঝছেন না? হুজুরদের কথা ধরলে আর দুনিয়া চলবে না, কোরআনের কথা ধরলে আর দুনিয়া চলবে না। এই যে নাফরমানি কথা, কুফরি কথা, বেঈমানি কথা, এটা কি পরিমাণ ধৃষ্টতা, কি পরিমাণ ধৃষ্টতা, অহংকার, বলে দেখেন, ভেবে দেখেন। এই জন্য এই গাফেল মানুষ, অমনোযোগী, গাফলত, খামখেয়ালি, অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য, উপহাস, এরকম মানুষের পরিবর্তন হয় না। এটা জরুরি, আমি এই কথাটাই বলতে চাইছি। কোরআন শরীফে আছে, নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামের আগুন ভীষণ গরমে যে টকবক করতেছে, এই প্রচন্ড গর্জন, সমুদ্রের গর্জনের চাইতেও জাহান্নামের আগুনের গরমের গর্জন ধ্বনি নাফরমান জাহান্নামী শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামী একটা নজর আগুনের দিকে তাকাইয়া দেখবে, রাগে ক্রোধে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে। হাদিসের মধ্যে আছে, জাহান্নামের আগুন যেন এক অংশ আরেক অংশরে আগুন, আরেক অংশ আগুনকে গিল্লা লাইতেছে, এত তীব্র গরম, প্রচন্ড আগুন। এই তীব্র আগুনের মধ্যে যখন জাহান্নামীকে ফেলবে আর ভীষণ চিৎকার করবে জাহান্নামী, তো ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাদির, এই বেঈমান চিল্লাও কেন, তোমার কাছে কি কেউ কোনোদিন এই জাহান্নামের ভয় দেখায় নাই? তখন সে স্বীকার করবে, ক্বালু বালা, প্রতিটা পাপী নাফরমান বলবে, হ্যাঁ আমার কাছে এসেছিল আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত পীর, কত মাশায়েখ, কত আল্লাহর প্রিয় বান্দারা কেঁদে কেঁদে, ডেকে ডেকে, চোখের পানি ফেলে ফেলে আমারে আল্লাহর কথা মনে করাইছিল, আখিরাতের কথা বলছিল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত বলছিল, জান্নাত জাহান্নামের কথা বলছিল। ফাকাত যাবে না, আমি সবগুলোকে মিথ্যা মনে করছি। অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি অবজ্ঞা করে যে তোমরা মোল্লা মুন্সি যেগুলো বলো এগুলো আল্লাহ নাজিল করে নাই, তোমরা বানায় 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 বলার সময় এরকম অনেক মানুষের মানসিকতা। ও হুজুররা কইতে লাইলে কইতুর বাড়াইয়াও কয়, হ্যাঁ মাইক ফাইলে কে না কয়। এই যে এই সমস্ত কথা কি অর্থ আছে বলে? তো সে বলবে, আমি মনে করছি, আমি আরো বলছি এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এই দেখেন আরো জঘন্য কথা। এই নাফরমান বলবে, ফেরেশতা ভাই আমি আরো ওই বলনেওয়ালারে বলছি যে তুমি সুস্পষ্ট ভুলের মধ্যে আছো, যে আমারে আখিরাতের কথা বলছে আমি তারে বোকা বলছি, যে আমারে কবরের কথা মনে করায় দিছে আমি আরো বলছি তুমি বেটা বেউকুফ বেটা, স্বাদ, আহলাত, রং, তামাশা, ফুর্তি, আনন্দ কিছুই বুঝলা না, এই হুজুরের মতো গেল আরো সিদার মতো। বুঝেন নাই কথা? এই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। এই সেদিন জাহান্নামী নাফরমান বলবে, হায় ফেরেশতা ভাই আমি যদি সামান্য পরিমাণ কথাও আল্লাহর কথা শুনতাম, আও নাকিলু, আমি যদি একটু বুঝতাম শুনতাম, মা কুননা ফি আসহাবিস সাঈর, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। আমি ভুল করে ফেলছি, আমি বিষয়টাকে পাত্তা দেই নাই।
আমারে বারবার বলছে, আমার মসজিদে প্রতি জুমায় বয়ান হইতো, আমি পাত্তা দেই নাই। আমার মহল্লায় কত মাহফিল হইছে, আমি বিষয়টাকে কোনো গুরুত্বই দেই নাই। আমি কত কোরআনের কথা হাদিসের কথা শুনছি, কিন্তু আমি বিষয়টাকে কোনো কিছুই মনে করি নাই। আমি যদি একটু গুরুত্ব দিতাম, একটু শুনতাম, আজ আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলেন জাহান্নামী এভাবেই ফেরেশতার সামনে নিজের সমস্ত গুনাহ অপরাধের স্বীকৃতি দিবে, কিন্তু লাভ কি হবে? ফাসুহকাল লিআসহাবিস সাঈর, এই তখন সব শুই না জাহান্নামী বলবে, দূর হ, তুই জাহান্নামী, জাহান্নামেই পড়ে থাক। অর্থাৎ কোন সহমর্মিতা দেখাবার সামান্য রকম কোন সুযোগ ফেরেশতার কাছে নাই। থাকবে কি কোনো মনে করেন? কোন সুযোগ। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমার জাহান্নামের ফেরেশতা যারা, তারা সম্পূর্ণ আলাদা। আল্লাহ বলছেন জাহান্নামে দায়িত্ব পালন করে যেই ফেরেশতারা, তারা গিলাজ, অত্যন্ত কঠোর, শিদাদ, অত্যন্ত শক্তিশালী ফেরেশতা। এদের কোনো দয়া মায়া, সামান্যতম ন্যূনতম কোনো, আমি আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে দেই নাই। তারা অত্যন্ত পাথরের মতো শক্ত, মজবুত, পাষাণ। তারা আমার হুকুমের এক বিন্দু ব্যতিক্রম করবে না। আমি যা বলেছি তাই আযাব দিতেই থাকবে। লক্ষ কোটি চিৎকারে ফেরেশতাদের এক জাররা পরিমাণও মায়া দয়া আসবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, খামখেয়ালি করলে পরিবর্তন হয় না। আপনি বুটও খাইবেন, আল্লাহর কথাও শুনবেন, হ্যাঁ, মোবাইলও টিপবেন, আল্লাহর কথাও শুনবেন, মসজিদের সামনে কাতারে বসে বসে আপনি চাচা জিমাইবেন, আবার হুজুরের ওয়াজও শুনবেন, আবার আপনি পরিবর্তনও হবেন। পিছনে বসে বসে নওজোয়ান ছেলে দুষ্টামি করবা মসজিদে, ইমাম সাহেব জুমার বয়ান করতেছে, আর তুমি ভাই ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, মোবাইল টিপতেছো, হাসতেছো, মস্কারি করতেছো, কাউরে থাপ্পড় দিতেছো না। এত ফালতু মানুষের পরিবর্তন হয় না, এত বাজে লোকের পরিবর্তন হয় না। ফালতু ফালতুই থাইকা যায়, গাফেল গাফেলই থাইকা যায়। আল্লাহ তাআলা বেহেশত নিয়ে আটকাইয়া গেছে না যে আমার মতো আমদের মতো নাফরমানদের দিতে হইব। এটা কোনো লোকের শর্ট পড়ে গেছে না। কথা বুঝেন নাই? লোকের শর্ট পড়ে নাই। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত বানিয়েছি আমার অনুগত, আমার হুকুম মান্যওয়ালা, আমার সালিহিন নেককার প্রিয় বান্দাদের জন্যই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত বানিয়েছি যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই। কতটা সুন্দর হবে কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই। এই জন্য চলেন ভাই, আমি শুধু আজকের বয়ান না, আমার বয়ান না, যত ওলামায়ে কেরাম বয়ান করবে প্রত্যেকের বয়ান আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে হোক। আপনার মসজিদের ইমাম কি মসজিদের ইমাম হয়ে গেলে বেটা ছোট হয়ে গেছে, কথা বলেন না কেন? এই ওয়াজ হইল নফল ইবাদত, আর মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায় সে তো ফরজ ইবাদত আদায় করে, তো ওনার দামে না বেশি।